من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া। বহু মানুষ আমরা শীতের রাত্রিতে কষ্ট করে এই মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের সকলের এই মেহনত, এই কোরবানিকে কবুল করেন এবং মাহফিল থেকে নসিহত গ্রহণ করে নিজের জীবনে পরিবর্তন সাধিত করার তৌফিক দান করেন। আমার ভাই, সত্য কথা তো এটাই যে আমরা কেউই বাঁচব না, বাঁচতে আমরা আসিও নাই। আল্লাহ পাক বলেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা কোনো মজবুত কোন দুর্গে যাই আশ্রয় নাও, মৃত্যু ওই পর্যন্ত পৌঁছে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সুনির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড না আগে না পরে, যথা সময়ে এবং যথা স্থানে যেখানে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন সেখানেই আমার মৃত্যু হয়ে যাবে। কয়দিন আগে একটা ওয়াকিয়া কিতাবে পাইলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের মজলিস, তো সেখানে এক লোক উপস্থিত। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি এক্ষুনি এই লোকের জান কবজ করো ভারতবর্ষে। এখন আজরাইল আলাইহিস সালাম দেখলো সে সিরিয়ায়, হযরত সুলাইমান আলাইহিস সালামের মজলিসের সামনে বসা, জান কবজ করতে হবে ভারতবর্ষে, সে হলো সিরিয়ায়। ওই সময় তো আর বিমান নাই, আসতে আসতে তো 1 মাস 1.5 মাস লাগবে। মানুষের মৃত্যু তো যথা সময় যথা স্থানে যেখানে নির্ধারিত সেখানেই হবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের শুরুতে ওই লোকের দিকে বড় বড় করে চোখ দিয়ে তাকাইতেছেন যে ব্যাপার কি, তার জান কবজ করব ভারতবর্ষে, সে এখানে কেমনে হবে, বুঝতেছে না সে। তো এই লোক হঠাৎ যাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল যে আমার খুব খারাপ লাগতেছে, আপনি একটু বাতাসকে হুকুম করেন, বাতাস যেন মুহূর্তের মধ্যে আমাকে ভারতে আমার বাড়িতে দিয়ে আসে। কুদরতি মুআমালা দেখেন। ফের হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিল বাতাসকে, যাও মুহূর্তে তাকে ভারতবর্ষে দিয়ে আসো। মুহূর্তে ভারতবর্ষে চলে আসলো। আর হযরত আজরাইল আলাইহিস সালাম নির্ধারিত সময় নির্ধারিত স্থানে তার জান কবজ করলো। তো এই জন্য ভাইরা, দুনিয়ার হায়াত আসলে বাস্তবতা এটাই। অনেক আশা তো আমরা করি, আমাদের আশা কখনো পূরণ হওয়ার মতো না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লাউ কানা লিবনে আদামা ওয়াদিআন মিনাল মাল, বনি আদম, আমরা যারা আছি আদম আলাইহিস সালামের সন্তান, এই আদম সন্তানদেরকে যদি মালের 2টা পাহাড় দেওয়া হয়, মনে করুন একটা পাহাড় স্বর্ণের, একটা পাহাড় হীরার মণিমুক্তার, 2টা যদি মালের পাহাড়ও দেওয়া হয়, লাবতাগাহু সালেসা, আল্লাহ রাসূল বলেন যে এই বনি আদম তৃতীয়টার সন্ধানে বাইর হয়ে যাবে। এই স্বর্ণের একটা পাহাড়, হীরা মুক্তার একটা পাহাড় পাইয়াও তার দিলে কি আসবে না, ইতমিনান আসবে না, তৃতীয়টার জন্য যে সে বাইর হয়ে যাবে। ওয়ালা ইয়ামলাউ জাওফাবনে আদামা ইল্লা তুরাব, আল্লাহ রাসূল বলেন তুরাব, মাটি ব্যতীত এই বনি আদমের পেট কখনো ভরবে না, অর্থাৎ মৃত্যু ব্যতীত। মরণ আইসা গেলে তখন অটোমেটিকই পেট ভরে যাবে।
তো আমরা মনে অনেক কিছু ভাবতে থাকি, অনেক আশা করতে থাকি, আসলে আমাদের এই আশা কি কতটুকু পূর্ণ হবে? এক বাদশার এরকম ঘটনা আছে, বাদশার সন্তান নাই, উজিরের সন্তান আছে। বাদশা বলল, তোমার সন্তানকে একদিন রাজপ্রাসাদে নিয়ে আইসো। উজির মন্ত্রী বেচারা সন্তানকে নিয়ে আসলো, ছোট বাচ্চা। আনার পর বাদশার খুব পছন্দ হয়েছে ছোট বাচ্চাটাকে দেখা। বাদশা বলল, এই খবরদার, তোমার এই সন্তানকে কখনো কানতে দিবা না, সে যেটা চায় সেই চাহিদাই তুমি পুরা করবা। একটু পরে বাচ্চা কান্নাকাটি শুরু করছে। বলল, বাবা তুমি কি চাও? বলল, আমাকে একটা সুই দেন, সুই। বাচ্চা বলল, আরে সুইও একটা ব্যাপার হইলো, এই একটা সুইর ব্যবস্থা করো। সুই দিয়ে দিছে, বাচ্চার কান্না বন্ধ। একটু পরে বাচ্চা বলতেছে, আবার কানতেছে, কি কেন কানতেছ? আমাকে একটা হাতি এনে দেন। এখন বাচ্চার নির্দেশ, বাচ্চাকে কান্না করতে দেওয়া যাবে না, ফাওরান হাতির ব্যবস্থা করা হইল। হাতি নিয়ে খেলতেছে, সুই নিয়ে খেলতেছে। কিছুক্ষণ পরে আবার বাচ্চা বলল, আবার কানতেছে, তালা জ্বালা। বাদশা বলল, বাবা কি হয়েছে, কানতেছো কেন? বলল, এই সুইয়ের ছিদ্রের ভিতরে হাতিটাকে ঢুকাইয়া দেন। বুঝছেন না কথা? বাদশা বলছে কি, বাচ্চারা কানতে দেওয়া যাবে না, যা চায় তাই পুরা করতে হবে। এখন সন্তান বলতেছে, সুইয়ের ছিদ্র দিয়া হাতিটাকে ঢুকাইয়া দাও। এটা কি সম্ভব? সুইয়ের ছিদ্র দিয়া হাতিকে ঢুকানো যেভাবে সম্ভব না, আমার আপনার মনের চাহিদাও পুরা হওয়া জীবনে কখনো এরকম ভাবে সম্ভব না। বুঝে আসছে তো কথা? ঘটনাটা বললাম এই কারণে। মন চায় যদি প্রধানমন্ত্রী হইতাম, মন চায় যদি মন্ত্রী হইতাম, এমপি হইতাম, ভৈরবের শ্রেষ্ঠ ধনী হইতাম, গাড়ির মালিক হইতাম, বাড়ির মালিক হইতাম। কোনো এক ভাইকে যদি বলা হয়, আচ্ছা আপনি কয়টা গাড়ির মালিক হওয়ার পরে আপনি ঠান্ডা হইবেন? কয়টা গাড়ির মালিক হওয়ার পর আপনি বলবেন যে আমার আর মালের দরকার নাই? কাউকে যদি বলা হয় কয়টা বাড়ি, কয় কাঠা জমি ব্যাংকে কয় লাখ টাকা জমা হওয়ার পর আপনি বলবেন যে আর আমার দরকার না, আমি এখন আখিরাতের জন্য জমা করব, কোন ব্যক্তিকে ডাইকে কথা বললে সে সীমা দেখাইতে পারবে? সীমা দেখাইতে পারবে না। আমাদের মন মানসিকতা এরকম। আল্লাহ আমাদেরকে আখিরাত জমা করার তৌফিক দান করেন। এক বাদশা এক ফকির ব্যক্তির উপর খুশি হইছে। ফকির কোনো কারণে খুশি হইছে। এরপরে ফকিরকে বলল, সকালবেলা তুমি হাঁটা শুরু করবা বা দৌড়া শুরু করবা, যতটুকু সূর্য ডুবার পর্যন্ত সারাদিন যতটুকু তুমি পথ অতিক্রম করবা অতটুকু তোমার নামে আমি লিখে দিব। বুঝে আসে না কথা? আগের জামানা বাদশাদের মাইলকে মাইল জমি পড়ে থাকতো, জনবসতি কম ছিল। সারাদিন যতটুকু হাইটা যাও, দৌড়ে যাও, যতটুকু যাইতে পারো অতটুকু তোমার নামে আমি লিখে দিব। ফকিরের কি রাত্রে আর ঘুম আসছে? রাত্রে তো ঘুমায় নাই, খাওয়াও পেটে যায় না, টেনশন সারা রাত্রে, আঘুমা নাই, খানা নাই, টেনশনে ভরপুর। সকালবেলা উঠে দিছে দৌড়, না ডাইনে তাকায় না বামে তাকায়, না প্রস্রাব পায়খানার জরুরত আছে কিনা সেটাও ভুলে গেছে, পেটে খানা নাই, রাত্রে ঘুম নাই, দৌড়তে 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 আর পারে না। কিন্তু ফকির বেচারা ভাবতেছে যে এক কদম যাইতে পারলে এটার মালিক তো আমি হইলাম, 10 কদম যাইতে পারলে এটার মালিক তো আমি হইলাম, থাইমে লাভ কি, আরেকটু যাই আরেকটু যাই আরেকটু যাই। এই যাই যাই করতে 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 এক পর্যায়ে যাই আর ঠাস করে পড়লো, আর ঠাস করে মরে গেল। আহা আমার বন্ধুরা, আমরা যারা দুনিয়া কামাইতেছি, আমার ধনী ভাইরা, একটু চিন্তা করি আখিরাতের ব্যাংকে কি জমাইলাম। আল্লাহ পাক বলেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগদ, আখিরাতের জন্য কি পাঠাইলাম। দুনিয়ার অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকে এত লাখ জমা, আল আরাফা এত জমা, আল বারাকায় এত জমা, অগ্রণী ব্যাংকে এত জমা। হ্যাঁ ঠিক আছে, গাড়ি কয়টার মালিক, বাড়ি কয়টার মালিক, ঠিক আছে। আমার বন্ধু, এই চিন্তাটা কেন আসে না যে আখিরাতের অ্যাকাউন্টে কত জমা করলাম? এটা কেন আসে না চিন্তা? আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকদ্দিমু লি আনফুসিকুম, শুনো তোমরা আখিরাতের অ্যাকাউন্টে জমাও, আখিরাতের
অ্যাকাউন্টে জমাও। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। গত কিছুদিন আগে আমার পরিচিত আমাদের এলাকার এক লোক মারা গেছেন। বেচারা নেতা মানুষ ছিল, মেম্বার ছিল, মসজিদের সেক্রেটারি ছিল, আলেম ওলামাদেরকে গালি দিত, পাওয়ার ছিল, নেতা মানুষ। ভিডিও করা যাবে না, রেকর্ড করা যাবে, ভিডিও করা যাবে না। পাওয়ার ছিল বেশ, দলিল লিখত, সুদ ঘুষ, তার জীবনে সুদ ঘুষের উপরে, সম্পদ বহু জমাইছে, বহু সম্পদ জমাইছে আলহামদুলিল্লাহ। কয়দিন আগে মারা গেল, ঢাকাতে মারা গেল, বাক্সায় কইরা তাকে দেশে নেওয়া হয়েছে। যখন তার কবর খুঁড়তেছে, এই দেশে কবর খুঁদা বলে নাকি, কবর খনন করা, যখন কবর খুঁড়তেছে গর্ত করতে পারে না। আমার বাড়ির পাশের ঘটনা, আমার পরিচিত লোক, কিতাবের ঘটনা নয়, নিজের এই 1 মাসের ভিতরের ঘটনা। মাটি খনন করতে পারে না, মানে মাটিতে কোপ দিলে ওই পাশ থেকে ভাঙা পড়ে, এদিকে কোপ দিলে ওই দিক থেকে ভাঙা পড়ে, ওইদিকে কোপ দিলে এদিক থেকে ভাঙা পড়ে, গর্ত করতে পারে না। যাই হোক, কোন রকম একটা ব্যবস্থা কইরা ওই যে বাক্সটারে কোন রকম হাত দিয়ে চাটাইয়া ছুটে, গর্ত করতে পারে না, তো কোন রকম বাক্সটারে বসাইয়া উপরে মাটি টাটি দিয়া কোন রকম মানুষ ঘরে আসছে, রাস্তার পাশে কবরস্থান। এরপরে 2-3 দিন পরে এখন ওই রাস্তা দিয়া মানুষ হাঁটার আর অবস্থা নাই, এমন দুর্গন্ধ, পুরা মহল্লা, পুরা এলাকার মানুষ ওই জায়গা দিয়ে হাঁটা ছাড়া দিছে। আহা, দুনিয়ার মানুষ, কি করতেছি আমরা, কোন দিকে যাচ্ছি, কি হবে? কবরের প্রথম রাত, একটা বই লেখা হয়েছে, বাংলা বই, কবরের প্রথম রাত। ওই কবরের প্রথম রাত কিভাবে আমি কাটাবো? আমার সম্বল কি, আমার সামানা কি? যদি কোনো লোককে বলে ঢাকা যাও, ঢাকা যাই 1 সপ্তাহ থাকবা, পরে ফিরে আসবা, টাকা টুকা দিলেন না কিছু, আপনার ছেলেকে বললেন যে বাবা ঢাকা যা, 1 সপ্তাহ থাইকা পরে আসিস, টাকা দিলেন না, ছেলে কি বলবে? যে টাকা ছাড়া আমি ঢাকা যাব কিভাবে, টাকা ছাড়া আমি বাড়িতে আসবো কিভাবে, টাকা ছাড়া আমি 7 দিন ধইরা ঢাকা শহর থাকবো কোথায়, খাবো কি, হোটেল ভাড়া দিব কোথায় থেকে, বলবে কিনা? 7 দিন থাকার জন্য এত চিন্তা আসলো যে থাকবো কোথায়, খাবো কোথায়, হোটেল ভাড়া, খানা খরচ, ভাড়া, টাকা ছাড়া তো চলবে না। আমার বন্ধু, কবরের জিন্দেগি কি 7 দিন না 7 কোটি বছর না অনন্তহীন, অনন্তহীন। তো দুনিয়ার জগতে কদমে কদমে টাকা লাগে, টাকা ছাড়া দুনিয়ার জগতে চলা যায় না। আখেরাতেও কদমে কদমে টাকা লাগবে, ওই টাকার নাম হচ্ছে নেকি। ওই টাকার নাম কি? নেকি। কতটুকু নেকি কামাইলাম আমরা, চিন্তা করার বিষয় কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনি নিজ করমে আমাদের মনকে নরম করিয়া দেন। আহা বাবারা, আখিরাত কামানের ফিকির করি। যারা দাড়ি ছাঁচতেছি, দাড়িতে হাত দিতেছি, আহা কত বড় অপরাধের মধ্যে আমরা লিপ্ত। শরীয়তের পরিভাষায় যারা দাড়ি ছাঁচে তাদেরকে ফাসেক বলা হয়। কি বলা হয়? ফাসেক। যে ব্যক্তি দাড়ি ছাঁচে সে যদি শবে বরাতের রাত্রিতে কাবা শরীফের সামনে যাইয়াও সেজদায় পড়ে থাকে, একজন ফেরেশতা তার আমলনামায় কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। দাঁড়াই সাসা, এই গুনাহকে বলে গুনাহে জারিয়া। নদীর পানি প্রবাহিত না সব সময়, এই যে মেঘনা নদী, সকালে যান নদীর পানি প্রবাহিত, বিকেলে যান পানি চলতেছে, সন্ধ্যায় যান পানি চলতেছে, শেষ রাত্রে যান পানি প্রবাহিত হইয়া যাচ্ছেই, চলমান। যারা দাড়ি ছাঁচে তাদের এই গুনাহকে বলে চলমান গুনাহ। সে সেজদায় থাকুক, সে রুকুতে থাকুক, সে কাবা শরীফে থাকুক, সে রাসূলের রওজা শরীফের পাশে থাকুক না কেন, যারা দাড়িতে আমরা হাত দেই, আমাদের আমল নামায় সার্বক্ষণিক একজন ফেরেশতা কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। আমার বন্ধু, কাকে খুশি করার জন্য এই দাড়ি ছাঁচতেছি আমি? কাকে খুশি করার জন্য? সমাজ কি এত নষ্ট হয়ে গেছে যে দাড়ি রাখলে আমাকে সম্মান করবে না? কি সমাজ কি এত খারাপ হয়ে গেছে? আপনারাই বলেন, বর্তমানে যারা দাড়ি টুপি পাঞ্জাবি পরিধান করে এদের কি কোনো মান সম্মান নাই? এদের কি মানুষ ইজ্জত দেয় না? আপনারা হাত উঠাবেন
যে দাড়ি রাখে না, যে দাড়ি রাখে, হাত উঠাবেন বুঝাই শুনা। আপনার দিলে দুইজন লোক, একজন ব্যক্তি নামাজ পড়ে, একজন ব্যক্তি মাথায় টুপি রাখে, দাড়ি রাখে, গায়ে পাঞ্জাবি, সত্য কথা বলে, হালাল খায়, মানুষকে কষ্ট দেয় না, এই লোক এক নম্বরে রাখলাম। আরেকজন লোক দাড়ি রাখে না, নামাজ পড়ে না, শার্ট প্যান্ট পরে, রাজনীতি সন্ত্রাসী মাস্তানি করে, সুদ ঘুষ খায়, দুইজন লোক। আপনারা হাত উঠাইবেন, আপনারা প্রথম ব্যক্তিকে বেশি মহব্বত করেন না দ্বিতীয় ব্যক্তিকে মহব্বত করেন? বলেন, প্রথম ব্যক্তিকে না দ্বিতীয় ব্যক্তিকে? প্রথম ব্যক্তিকে। সবাই আমরা ওই প্রথম ব্যক্তিকে আমরা মহব্বত করব। এজন্য আমার বন্ধু আসুন, দাড়ি রাখার মধ্যে সম্মান, নামাজ পড়ার মধ্যে সম্মান, হালাল খাওয়ার মধ্যে সম্মান, সত্য কথা বলার মধ্যে সম্মান, মানুষের উপর জুলুম অবিচার না করার মধ্যে সম্মান। এই সম্মান আল্লাহ পাক দিছেন, সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো ওই যে লোক প্রথমে তো কবরে খুঁজতে পারে না, পরে যাই হোক বাক্সাটা রাইখা বালু দিয়ে চাপা চুপা দিল, 2 দিন পরে আর ওই রাস্তা দিয়ে হাঁটা যায় না। এরপরে এখন ঘরের লোকজন এর হাত পা ধরে, ওর হাত পা ধরে, যেন যায় একটু মাটি দিয়ে চাপা চুপা দেয়। কেউ তো ওইদিকে ভয়ে অগ্রসর হয় না, কেউ যায় না। নিজের আপন ছেলে আছে, ছেলেও যায় না, মেয়ে আছে, মেয়েরা কবর খোলা যাবে। এত আদরের সন্তানের জন্য এত সম্পদ জমা করলো, আজ সেই সন্তান বাপের এই বিপদে অগ্রসর হইল না। বাপের লাশের গন্ধে গ্রামের মানুষ সহ্য করতে পারে না, থাকতে পারে না, বসতে পারে না। আদরের এই সন্তান যাইয়া বাপের কবরে একটু মাটি দিবে, সন্তানের সাহসও নাই, তার অন্তরে ঘৃণাও লাগতেছে। আমার এক আত্মীয় ঢাকা শহর থাকে, বাড়ির মালিক, মারা গেল। উনি লেভিড হাসপাতালে মারা গেল, বাড়িতে আনলো, গোসল করালো, কাফন পরালো, লাশ বাড়িতে নিয়ে যাবে। আমি জানাজা পড়ছিলাম। তো ঢাকাতে যখন আমি তার লাশ দেখলাম তার এমনি মাথা দিয়ে শোয় না, তার নাকের ভিতরে ময়লা দেখা যাইতেছে, বড় ময়লা, দেখতে খুব বিশ্রী দেখা যাইতেছে, নাকের ভিতরে ময়লা। তার বড় ছেলে আছে, তার এই ছেলে আছে, তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, কেউ ঘৃণার ছোটে এই মরা বাপের এই নাকের ময়লাটা সাফ করে দিল না। বাস্তব কথা শুনাইতেছি, বড় কষ্ট লাগলো, দেখতে খারাপ দেখা যাইতেছে। সবাই দেখে যে আমার বাপে তো এতটুকু কষ্ট করে দেই না, নাকের ময়লাটা সরাই দেই না, অথচ এই বাপ না খাইয়া ঢাকা শহরে সন্তানদের জন্য বাড়ি করে দিছে। দেশেও বিল্ডিং একটা করছে। তো একদিন বর্ষা, আমি খুব টাইস টুইস করে বিল্ডিং করছে, দেশে যায় না, থাকে না, বিল্ডিং করছে। পরে কইলাম, বিল্ডিং কেন করেন? কইরা দিই, ছেলেফেলেরা মাঝে মধ্যে আসলে বাড়িতে থাকলো, ছেলেফেলেরা বাড়িতে আসলে মাঝে মধ্যে থাকলো। বড় মেয়েরে লাইন ধরাইয়া দিছে, ছোট মেয়েরে লাইন ধরাইয়া দিছে, সব ছেলেরে লাইন ধরাইয়া দিছে, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি না, মানে বাড়ির ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ধরাইয়া দিছে। বাপ বেচারা শেষ বিদায় নিল, নাকে ময়লা, এই ময়লাটা পরিষ্কার করে দেওয়ার মতো সন্তান আপনজন সে পাইল না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিবেন, লা ইয়ানফাউ মাল, ও মানুষ তোমাদের মাল কাজে আসবে না, ওয়ালা বানুন, এই আদরের সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু ওই ব্যক্তি যে পরিষ্কার একটা অন্তর নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে, ওই অন্তরওয়ালা ব্যতীত আর সবাই আমরা ধরা খাবো, আর সবার অবস্থা খারাপ হবে। আল্লাহ আমাদের সকলকে পরিষ্কার অন্তর, গুনাহমুক্ত অন্তর, শিরিক মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর, রিয়া মুক্ত অন্তর, হিংসা মুক্ত অন্তর নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। এজন্য আসুন ভাইরা, নিজের গাট্টি নিজে গোল করি, নিজের সামানা নিজে গোল করি। আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না, আমার কবরে আমার নেক আমল যাবে, আমার কবরে আমার নেক আমল যাবে। এজন্য নেক আমল কামাই করি, আল্লাহকে ভয় করি, আখিরাতের প্রতি অগ্রসর হই। আল্লাহ আমাদের সকলকে মন নরম করার তৌফিক দান করেন। আমার ভাই, মনকে শক্ত না রাখি, মরতে তো হবে। কুল্লু নাফসিন,
প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে, প্রত্যেক প্রাণী যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর ভয় দান করেন। এজন্য আসুন আমরা আখিরাতের ফিকির করি। যার যে গুনাহের অভ্যাস আছে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আসুন আমরা গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই। এই সমাজে এখন জুলুম বেশি, আমাদের এই সমাজে জুলুম বেশি, আমাদের এই সমাজে দোষ চর্চা বেশি, গীবত 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 বেশি। বাপে ছেলেদের নামে গীবত করে, ছেলে বাপের নামে গীবত করে, ছোট নেতা বড় নেতার বিরুদ্ধে গীবত করে, বড় নেতা ছোট নেতার গীবত করে। আসছে মনে করেন 50,000 টাকা, এখন ছোট নেতারা কয় আসছে 50,000, নেতাজি খাইয়ে ফেলছে 20,000, তা আমরা পামু কি আর এলাকায় কাজ করামু কি? ওই বড় নেতার গীবত ছোট নেতা, ছোট নেতার গীবত বড় নেতা, ইমামের গীবত মুয়াজ্জিনে, মুয়াজ্জিনের গীবত ইমামে, হ্যাঁ, ভাইয়ের গীবত বোনে, বোনের গীবত ভাইয়ে। এই গীবতে আমরা জর্জরিত। যত কলহ সমাজের মধ্যে, যত ফাসাদ রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে, এই সমস্ত কলহ, সমস্ত ফাসাদের যে ভিত্তি যেই কারণে হয় সেটা হচ্ছে গীবতের কারণে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না, একে অন্যের গীবত করো না, দোষ চর্চা করো না। আল্লাহ আমাদের সকলকে দোষ চর্চা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম যে আখিরাতের সামানা জমা করি। আখিরাত সাহাবাদের জামানাও এরকম হয়েছিল, কবর দিছে, কবর লাশ গ্রহণ করে না, কবর দিছে, কবর লাশ গ্রহণ করে না, এরকম ধাক্কা মারা লাশের জমিনের উপরে উঠাইয়া দেয়। আমার কি খবর আছে মরার পরে এই কবর আমার লাশ গ্রহণ করবে? খবর আছে? আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কবর আমাকে গ্রহণ করবে। এ আমার চোখের সামনের ঘটনা শুনাইলাম, কবর তাকে গ্রহণ করতেছে না, কবর কুঁড়তে পারতেছে না। আরেক ঘটনা কিছুদিন আগে সিরিয়াতে একটা ঘটনা ঘটছিল, পত্রপত্রিকায় ঘটনা আসছে, এক লোক মারা গেল। দুঃখিত, জর্দানের ওয়ারদান এক শহর, ওই শহরে ঘটনা ঘটছে। এক লোক মারা গেছে, মহল্লার সবাই তাকে কবর দেওয়ার জন্য কবর খোলা নিয়ে আসছে। কবর কোদা হইল, লাশটাকে যখন কবরে নামাবে, এই এমনি করে কবরে নামাবে, লোকজন ধরলো, সাথে সাথে পুরা কবর সাপ বিচ্ছু পোকা মাকড়, এবং এমন এমন পোকা মাকড়, এমন এমন সাপ যেগুলো দুনিয়াতে দেখা যায় না। মনে রাখবেন একটা কথা, আল্লাহ পাক মাঝে মধ্যে দুনিয়ার নিজামের খেলাফ কিছু কাজকর্ম করে দেখান, যেন বান্দা কি করে? ভয় করে, যেন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। এরকম কিছু আল্লাহ পাক মাঝে মধ্যে করে দেখান। তো এই লোককে যখন কবরে রাখবে, পুরা কবর সাপ বিচ্ছু পোকা মাকড়ে ভরে গেল। মানুষ তো ওরে বাবারে, ওরে মানে করে লাফ মারা, কবর থেকে যারা নিচে নামছিল বাইর হইয়া, ওদেরকে আঘাত করে নাই, লাশ ফালাইয়া বাকছে। ওলামা ইকরামের কাছে গেল যে কি করণীয়, কবর তো দিতে হবে। বলল আরেকটা কবর কোদ। আরেকটা কবর করা হইল, যখন লাশটা রাখবে ঠিক সেম সাপ বিচ্ছু পোকা মাকড়ে পুরো কবর ভরে গেছে, লাশ রাখার মতো অবস্থা নাই। আহা, আল্লাহ আমাদেরকে ভয় দান করেন। ওলামা ইকরাম বলল আল্লাহর উপর তাওয়াক্কুল করে আরেকটা কবর করো। সবাই দোয়া মুনাজাত করতেছেন, আল্লাহ যদি পাপ প্রকাশ পাইয়া যায় দুনিয়াতে, শাস্তি প্রকাশ পাইয়া যায়, দুনিয়ার মানুষের কি উপায় হবে? ওলামা ইকরাম দোয়া করতেছেন, বুজুর্গানে দিন দোয়া করতেছেন যে আরেকটা কবর কোদা হোক। আরেকটা কবর যখন কোদা হইল, দেখা গেল যে সাপ নাই। দ্রুত লাশ রাখলো, লাশ রাইখা এরা কবর থেকে উঠার আগে বিশাল বড় একটা সাপ আইসা তাকে পেঁচাইয়া ফেলছে। পেঁচাইয়া বারবার তার কপালের মধ্যে কামড় দংশন করতেছে, বারবার তার কপালের মধ্যে দংশন করতেছে। ওই অবস্থা মানুষ দ্রুত মাটি মুটি দিয়া কোন রকম কবরস্থান ত্যাগ করে ঘরে আসা পড়ছে। এরপরে লোকজন তথ্য নিল যে ব্যাপার কি, দুনিয়াতেই তার শাস্তি কেন প্রকাশ পাইল।
পরে তার ঘরের থেকে, এলাকার থেকে খোঁজ খবর আসলো যে সে নামাজের কোনো পাবন ছিল না। মন চাইলে পড়লাম, মন চাইলে পড়লাম না, হয়তো সপ্তাহে এক ওয়াক্ত পড়লো, হয়তো মাসে এক ওয়াক্ত পড়লো। যার কারণে শাস্তি তো দিবেনই আল্লাহ পাক, দুনিয়াতেই তার শাস্তি প্রকাশ হয়ে গেল। আমার বন্ধু, আমরা কি চাই আমাদের শাস্তি, আমাদের পাপ এভাবে প্রকাশ পাক? চাই আমরা? আমরা কি চাই জাহান্নামের মধ্যে, কবরের এই জগতে যাই আমরা শাস্তি ভোগ করি? এটা কি চাই আমরা? তাহলে বলুন যে আজকে থেকে কারা কারা পারবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে? দেখি হাত উঠাইতো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি নিজ করমে মেহেরবানি করেন। আমার বন্ধু, নামাজ পড়লে কত শান্তি লাগে, আল্লাহু আকবার, কত মজা লাগে, কত ইত্মিনান লাগে। হযরত রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের একজন সর্বোচ্চ পর্যায়ের আলেম ছিলেন। এত বড় আলেম যে 4 মাযহাবের পরে উনি আরেকটা মাযহাব করতে চাইছিলেন, এবং উলামায়ে কেরাম বলছেন যে উনি যদি আরেকটা মাযহাব করত তো দুনিয়ার সমস্ত মানুষ এই মাযহাবটাই মানত, যেহেতু এটা লেটেস্ট, এটা মানত। কিন্তু যেহেতু 4 মাযহাবের পর আরেক মাযহাবের অনুমতি ছিল না, এজন্য হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই 5ম মাযহাব করেন নাই। এত বড় আলেম ছিলেন। তো শেষ বয়সে উনি চোখের আলো উনার নষ্ট হয়ে গেছিল, কানতে কানতে ইবাদত বন্দেগী করতে করতে দৃষ্টি শক্তিহীন হয়ে গেছিলেন। ডাক্তার, বড় বড় ডাক্তার উপস্থিত। ডাক্তাররা বলল যে হযরত, আপনি শুধু একদিন নামাজ পড়বেন না, নামাজ পড়বেন, সেজদা দিতে পারবেন না, সেজদা থেকে মুক্ত থাকবেন একদিন, ইশারা নামাজ পড়ে নিবেন, ইনশাআল্লাহ একদিনে আমরা অপারেশন করে আপনার চোখ সুস্থ করে দিতে পারবো। হযরতে মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, একদিন আল্লাহকে সেজদা না দিয়ে আমি থাকবো? একদিন আল্লাহরে সেজদা দিব না? আমার এই চোখের আলোর দরকার নাই, আমার এই জীবনেরও দরকার নাই। আল্লাহু আকবার। ডাক্তারের অভাব নাই, মুরিদানের অভাব নাই, ভক্তবৃন্দের অভাব নাই। আমাদের শায়েখ অন্ধ হইয়া গেছে, সবার একজন অন্ধ হইয়া শতজন অন্ধ হইয়া গেছে, কানতে 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 কানতে। ডাক্তাররা আরো গবেষণা, আরো গবেষণা, আরো গবেষণা করে আইসা ভাবলো যে এশা যদি আগে পড়ে ফেলে, এরপরে শুধু ফজরে ইশারা নামাজ পড়লো, জোহর পর্যন্ত অপারেশন হয়ে যাবে, জোহরে উনি সেজদা দিতে পারবে। ডাক্তাররা এসে বললো, হযরত শুধু এক বেলার নামাজ ফজরে আপনি একটু সেজদাটা ইশারা দিবেন, ইনশাআল্লাহ এই ফাঁকে আপনার চোখ ঠিক হয়ে যাবে, জোহর থেকে আপনি সেজদা দিতে পারবেন। আহা, আল্লাহ পাকের আশেক দেখেন, আল্লাহর ওলি দেখেন। আল্লাহর ওলি কাকে বলে? মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন, অসম্ভব, এক বেলা আমি আল্লাহকে সেজদা না দিয়ে থাকবো, তা আমার তো দুনিয়াতে আমার মরণ হয়ে যাবে। সেজদা ছাড়া থাকবো, দুনিয়াতে আমার মরণ হয়ে যাবে। নামাজের স্বাদ দেখেন, নামাজের মজা দেখেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের অন্তরে আল্লাহ পাক ভয় দান করেন। এজন্য আসুন ভাইরা, বাবারা, আমরা নামাজ ধরি, আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেই। বহু বহু মানুষ আছে রিক্সা যারা চালায়, আমার ভাইরা রিক্সার ড্রাইভাররা আছেন, হ্যাঁ, বাসের ড্রাইভাররা আছেন, মাইক্রো প্রাইভেট কারের ড্রাইভাররা আছে, অনেক দিন মজুর ভাইরা আছে, অনেকে চাকরি বাকরি করে। এ বেচারারা নামাজ না পড়ার উল্লেখযোগ্য কারণ হলো কিছুই পারে না, অধিকাংশই সূরা কারাত কিছুই পারে না। কিছু পারে না, কি করবে, কি পড়বে? একদিন আমি এক লোকের সাথে নামাজ, 2 জন আমরা মুসাফির, বললাম একামত দাও, নামাজ আমি পড়াই। কই হেটা আবার কি? আমি কই একামত দাও, কই হেটা আবার কি? হুজুর আমনে সব দেন। পরে আর কি করবো, আমি সব দিলাম। মুসলমান দেখেন, একামত দিতে কইলাম, কয় হেটা আবার কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই নামাজ না পড়ার উল্লেখযোগ্য কারণ হইল আসলে বেচারারা পারে না, শিখে নাই কিছু। তা আমি তো অদম, অক্ষম, আমি শিখলাম না। আহা, আমি আমার সন্তানটাকেও শিখাইতেছি না। ভালো রেজাল্টের জন্য, A+-এর জন্য ইংরেজির জন্য শিক্ষক একজন, হ্যাঁ, বিজ্ঞানের জন্য শিক্ষক একজন, অঙ্কের জন্য শিক্ষক একজন, ধর্মের জন্য এখন শিক্ষক আলাদা একজন রাখে, বাংলার জন্য শিক্ষক একজন রাখে। আমার আপন ভাই
মেট্রিকে সার্টিফিকেট একটা পাবো,